রাজ্যের পূর্ব প্রান্তে ছিল ছোট্ট একটি গ্রাম, মিঠাপুর। সেই গ্রামেই বাস করত এক ধূর্ত লোক। তার নাম গদাধর। মানুষের সঙ্গে প্রতারণা করেই চলত তার সংসার। গ্রামের সবাই তাকে এড়িয়ে চলত। শোনো, আর কতদিন এই প্রতারণার কাজ করবে? তাহলে সংসার চলবে কি করে বলো? আজ না হয় দুজনে আছি, কাল যদি আমাদের সন্তান হয়, তারা যদি তোমার মতো মানুষ ঠকানো শেখে, তখন কেমন লাগবে? আমিও তো আর এই কাজ করতে চাই না, কিন্তু গ্রামের কেউ আমাকে কাজই দেয় না। এই গ্রামে না হলে অন্য কোথাও চেষ্টা করো। তুমি তো বুদ্ধিমান মানুষ, নিশ্চয়ই একটা ভালো পথ খুঁজে পাবে। তাহলে একটা কাজ করি, সরাসরি মহারাজের কাছেই যাই, দেখি তিনি যদি কোনো কাজ দেন। যাও, কিন্তু একটা কথা মনে রেখো, আজ থেকে আর কাউকে ঠকাবে না। ঠিক আছে, কাল সকালেই রাজদরবারে যাব। মহারাজ, এক ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ভেতরে নিয়ে এসো। প্রণাম মহারাজ। প্রণাম। তোমার নাম কি? কোথা থেকে এসেছো? আমার নাম গদাধর। আমি মিঠাপুর গ্রামের মানুষ। আগে মানুষ ঠকিয়ে জীবন চলত, কিন্তু এখন সেই পথ ছেড়ে সৎভাবে কাজ করতে চাই। মহারাজ, লোকটার সাহস দেখুন, নিজেই স্বীকার করছে যে সে প্রতারক ছিল। মিথ্যা বলে লাভ কি? ভুল করেছি, তাই সত্যিটাই বললাম। সাহস তোমার আছে, তবে একটা শর্তে তোমাকে কাজ দেব। আপনাকে ঠকালে আপনি খুশি হবেন কিভাবে? না পারলে শাস্তি পাবে। ঠিক আছে মহারাজ, চেষ্টা করব। মহারাজ, মানুষ ঠকানোর সব সরঞ্জাম তো বাড়িতে রেখে এসেছি। তাহলে এখনই নিয়ে এসো। আমার বাড়ি অনেক দূরে। প্রহরী, ওকে রাজকীয় একটি ঘোড়া দাও। যে আজ্ঞা মহারাজ। গদাধর মনে মনে, এইবার তো খেলাই জমে গেল। রাজদরবার থেকে বেরিয়ে গদাধর সোজা বাজারে চলে গেল। এই ঘোড়াটা বিক্রি করলে কয়েক মাস নিশ্চিন্তে খাওয়া যাবে, তারপর যা হবে দেখা যাবে। অন্যদিকে কয়েকদিন কেটে গেলেও গদাধরের আর কোনো খোঁজ পাওয়া গেল না। মন্ত্রী, লোকটা এখনো ফিরল না কেন? মহারাজ, মনে হচ্ছে সে পালিয়ে গেছে। চলো, এবার আমরা নিজেরাই তার বাড়িতে যাই।